কারণ আঙুল দিলে সত্যি বলছি আঙুলটাকে একদম কামড়ে একদম ফালা ফালা করে দেবে। তো এখানে দেখতে পাবেন কাকার এই ছাদ পড়ে গেল যা। তো ৩-৭ মধ্যেই বীজধানগুলি পোঁতার মতো অবস্থায় চলে আসবে। কিন্তু মাঠে অত্যন্ত গরম। আমার মুখ দেখে আপনারা বুঝতেই পারছেন। নিজেদের কাজকর্মগুলো খেয়াল করছিলাম এবং এখানে আমি দেখতে পাই দুটো লাভ বার্ডস। তো দেখতে পাবেন এখানে লাভ বার্ডস গুলো আমি হাত দিতে গেলেই ড্রাই এবং শুকনো, শুকনো হয়ে যাবে। তখনই বুঝে নেবেন আপনার ছাতু ভাজা একদম প্রপারলি তৈরি। তো মাখিয়ে আমার ১ম বাইট রেডি করলাম। আজকে প্রচন্ড গরম। চলো শুরু করি। হ্যালো ফ্রেন্ডস, আবার চলে এসেছি একটি নতুন ভিডিওতে। আপনাদের সকলের স্বাগত। তো আজকে আমরা রান্না করতে চলেছি, এই দেখুন, আপনারাই গেস করুন এটা কি। এটাকে আমাদের গোদা বাংলায় বলা হয় পল ছাতু, আর ইংলিশে যদি বলতে চাই তাহলে এটাকে বলা হয় মাশরুম। তো এটি পল ছাতুটা কিছুটা এরকম দেখতে হয়, আর মাশরুম যেগুলো হয় সেগুলো বাড়িতে চাষ করে হয়। তো এগুলো এমনি এমনি হয়, খড় পচে জমি যে খড়গুলো থাকে সেগুলোই বর্ষার জলে বৃষ্টিতে ভিজে এই পল ছাতুগুলো জন্ম নেয় এবং এগুলি খেতে খুবই সুস্বাদু হয় বন্ধুরা। তো আজকে আমরা এই পল ছাতু রেসিপি রান্না করতে চলেছি। আশা করবো আপনাদের ভালো লাগবে এবং আপনাদের বলে রাখি একটি খুব সুন্দর ভিডিও আজ আসতে চলেছে। তো চলুন ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমাকে জানাবেন, এবং যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন রান্না বান্না শুরু করি। তো এখানে রয়েছে আমাদের পল ছাতুগুলো, খুব বেশি পাইনি, গোটা 3-4-5 পেয়েছি। তো এগুলি আজকে কেটে কুটে রান্না বান্না শুরু করব। তো আপনারাও দেখে নিন পল ছাতু কীভাবে বাড়িতে রান্না করা হয়, এবং এগুলি শুধু ভাতের সাথে খেতে সত্যি বলছি অমায়িক লাগে। আপনারা কারা কারা পল ছাতু খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো চলুন শুরু করছি। তো পল ছাতুগুলো তুলে আনার পর কিছু কুড়ি ছাতু সেখানে ছিল। তো আমি চেয়েছি যে একটু দেখানোর জন্য। তো দেখতে পাবেন এইগুলি ছোট অবস্থায় থাকে এবং এগুলি তার পরের দিন বা আজকে বিকালের মধ্যে ঠিক পল ছাতুর স্থিতিতে চলে আসবে। তো এরপর চলে আসি আমি মাঠ, এবং মাঠে একটি খুব সুন্দর দৃশ্য আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। যেখানে দেখতে পাবেন আমি একটা কাঁকড়া পেয়েছি জমির ধারে। তো সেটাকে নিয়ে একটু খেলা করেছি এবং আপনাদের সাথে দেখানোর চেষ্টা করেছি যে কাঁকড়াগুলি কীরকম হয়ে থাকে। আমি ছাতার মধ্যে ধরে তুলে ওঠানোর চেষ্টা করেছি, কারণ আঙুল দিলে সত্যি বলছি আঙুলটাকে একদম কামড়ে একদম ফালা ফালা করে দেবে। তো এখানে দেখতে পাবেন কাকার এই ছাদ পড়ে গেল যা। তো তারপর দেখতে পাবেন আমরা মাঠের মধ্যে চলে এসেছি। আমাদের বীজ ধানগুলি বেশ বড় হয়ে গেছে, আর ৩-৭ মধ্যেই বীজ ধানগুলি পোতার মতো অবস্থায় চলে আসবে। কিন্তু মাঠে অত্যন্ত গরম, আমার মুখ দেখে আপনারা বুঝতেই পারছেন। তো এখানে আমি মাঠ ঘোরাফেরা করছিলাম, আমাদের জমি থেকে জল ঢোকানোর ব্যবস্থা করেছি। মাঠের মধ্যে চলে হেঁটে মাঠগুলিকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, এবং দেখতে পাবেন সূর্যি মামা একদম মাথার ওপরে চলে গেছে। প্রচণ্ড গরম এবং নীল আকাশ ভরা মেঘগুলি খুব সুন্দর দেখাচ্ছে। ভালো লাগছিল দৃশ্যটা, সত্যি বলছি, গরম লাগলেও। আর এখানে দেখতে পাবেন আমি বসে বসে আমাদের মুনিশদের কাজকর্মগুলো খেয়াল করছিলাম, এবং এখানে আমি দেখতে পাই দুটো লাভ বার্ডস। তো দেখতে পাবেন এখানে লাভ বার্ডসগুলো আমি হাত দিতে গেলেই পালাচ্ছে। তো দুজনের মধ্যে একজনকে আলাদা করে আমি হাতের মধ্যে নিয়েছি এবং তারপর চলে আসি সরাসরি বাড়ি। এবং তারপর সঙ্গে সঙ্গে গ্যাস ধরিয়ে আমরা কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়েছি এবং সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং লঙ্কা। তারপর পেঁয়াজ এবং লঙ্কাটিকে তেলের মধ্যে হালকা করে নেড়ে তারপর আমরা দিয়ে দিচ্ছি একটু লবণ, এবং গ্যাসের আঁচটিকে অল্প কমিয়ে এবং আমরা পেঁয়াজটিকে অল্প একটু ভাজার পর আমাদের ধুয়ে রাখা এবং কেটে রাখা ছাতুগুলো ভালোভাবে আমরা সেই ভাজা পেঁয়াজগুলির ওপর দিয়ে দেবো, এবং তারপর আস্তে আস্তে খুন্তি দিয়ে নাড়ার পর আমরা একটু হলুদ, একটু জিরা গুঁড়ো দেওয়ার পর ভালোভাবে তেলের মধ্যে নেড়ে নেব, এবং একটুক্ষণ পরই জল দিয়ে দেবো। জল দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে নিয়ে তারপর আমরা ঢাকা দিয়ে দেবো শুধু ছাতুগুলিকে সেদ্ধ করার জন্য। এবং তারপর দেখতে পাবেন সিদ্ধ হয়ে গেলে ছাতুগুলোকে ভালোভাবে এই কড়াইয়ের মধ্যে হালকা করে কষাতে থাকতে হবে, এবং যখনই দেখবেন ছাতুর স্থিতিটা অনেকটা ড্রাই এবং শুকনো শুকনো হয়ে যাবে তখনই বুঝে নেবেন আপনার ছাতু ভাজা একদম প্রপারলি তৈরি। তো এখন শুধু একটাই কাজ, শুধুমাত্র গিয়ে ভাতের সাথে হোক বা রুটির সাথে এগুলিকে ট্রাই করা। তো চলুন শুরু করা যাক। তো স্নান করে একদম রেডি হয়ে গেছি, আর আমাদের দিকে ছাতু ভাজাও রেডি, মানে যেটা পল ছাতু আর কি আমরা ভেজেছি। তো দেখা যাক ভাতের সাথে কেমন লাগে। আপনারা হয়তো খেয়ে থাকবেন, তো আমাকে কমেন্ট বক্সে লিখতে একদমই বলবেন না। তো এই যে আমাদের ছাতু ভাজা, আর আমি নিয়েছি অল্প একটু ভাত। ছাতু ভাজাটা ভাতের সাথেই বেশি ভালো লাগে, আমি অন্য কোনো কিছু দিয়ে কখনো ট্রাই করে দেখিনি। তো দেখা যাক, আমি অল্প একটু ছাতু ভাজা নেব। এরকম তেল দিয়ে গড়গড়ে করে রান্না করেছি, আপনারা বাড়িতে পারলে এরকমভাবেই রান্না করবেন। আর একটা কাঁচা লঙ্কা নেব, কোথায় দেখলাম একটু, ঠিক আছে। তো এদিকে ছাতু কোথায় গেল, এখানে পেঁয়াজ আর ছাতুর মধ্যে সব মিক্স হয়ে গেছে। তো এই হচ্ছে ছাতু, আর এগুলো হচ্ছে পেঁয়াজ। ছাতুটা এইভাবে মিশে গেছে। ছাতুর ডাঁটিগুলো কোথায় গেল, ডাঁটিগুলো আমি খুঁজে পাচ্ছি না। এই যে ডাঁটি আমি একটা পেয়েছি অল্প ছোট্ট করে, আর তো নেই। তো ঠিক আছে, চলুন এটা দিয়ে ট্রাই করি কেমন লাগছে বা খেতে হয়েছে দেখা যাক। তো অল্প একটু
ভাতের সাথে এরকম ভাবে ছাতুটাকে নিয়ে মাখিয়ে আমার প্রথম বাইট রেডি করলাম। তো চলুন ট্রাই করে দেখি। আজকে প্রচন্ড গরম, চলো শুরু করি। কোনো কথা হবে না বস, আমি কখনো মাশরুম খাইনি, মানে যেগুলো কিনতে পাওয়া যায় সেরকম মাশরুম কখনো আমি খাইনি। আমরা এটা খেয়ে বড় হয়েছি ছোট থেকে, তো এটা তো আমার কাছে সবসময় 10/10 লাগে। আজকেও তাই। মা একটু অল্প তেল দিয়ে রান্না করে, আমি আজকে একটু বেশি তেল দিয়েছি, তো সেখানে টেস্ট আরো বেশি ভালো লাগছে। আমার অন্তত সত্যি খুব ভালো লাগছে। ভাতের সাথে বাইকট আপনারা বিশ্বাস করবেন না, এত সুন্দর খেতে লাগছে না। এই ছাতু ভাজা দিয়ে আমি গোটা ভাতটা খেয়ে নিতে পারবো, কিন্তু কি করব, এইটুকু ছাতু যদি সবটা খেয়ে নিই মা তো সত্যি পেদাবে। তো ঠিক আছে, আরেকটা বাইট খাওয়া যাক। ও হো হো, একটু ঝাল লেগেছে, বাট খেতে অসাধারণ লাগছে। খুব সুন্দর লাগছে পেঁয়াজ ভাজাগুলো। ছাতুটা একটু কম হয়ে গেছে। মাইন্ড ব্লোয়িং। ও ভাষা পাচ্ছি না, আমি বলার মতো ভাষা পাচ্ছি না, অসাধারণ লাগলো আমার। তো আপনারা জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমার তো সত্যি খুব ভালো লাগলো। ছাতু ভাজা দিয়ে ভাত আমার খুব ভালো লাগে, ছোটবেলা থেকে খুবই খেয়ে এসেছি। আপনারা কারা কারা ফল ছাতু দিয়ে ভাত খান বা খেয়েছেন কখনো ফল ছাতুর টেস্ট আপনারা জানেন, অবশ্যই আমাকে লিখতে ভুলবেন না। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে এবার নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, নেক্সট ভিডিওতে আমি দেখি যদি পারি তো কাঁকড়া দিয়ে একটা ভিডিও আমি বানানোর চেষ্টা করব, কারণ মাঠে এখন অনেক কাঁকড়া দেখছি আলের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো দেখা যাক, যদি ধরতে পারি তো অবশ্যই সেই রেসিপিটি বানাবো আপনাদের জন্য। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিও দেখতে থাকবেন। ধন্যবাদ।